পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে যে কোনো দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দ্বারা অল্প সময়ের মধ্যে গুণ করা যায়। হ্যালো স্টুডেন্টস, তোমরা যদি বোর্ডে খেয়াল করো, তোমাদের গণিত বইয়ের 69 পৃষ্ঠার 7 অধ্যায়ের 69 পৃষ্ঠার 3 নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি হলো দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দ্বারা গুণ। এখানে আমি 4টা অঙ্ক তুলেছি। এই 4টা অঙ্ককে আমি খুব সহজে কিভাবে তোমরা কম সময়ের মধ্যে দশমিক সংখ্যা গুণগুলো করতে পারো এটা দেখাবো। 1 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো 2.45, এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। 2 নাম্বারটাকে 100 দ্বারা, 3 নাম্বারটাও 100 দ্বারা এবং 4 নাম্বারটাকেও 100 দ্বারা গুণ করতে হবে। তো 10, 100 ও 1000 দ্বারা গুণ করার নিয়মটা খুবই সহজ। তোমরা যদি বোর্ডে খেয়াল করো, কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর ডানে যাবে। তাহলে এটা ছিল এভাবে 2.45। এই দশমিক বিন্দু যদি এক ঘর ডানে যায়, তার মানে এখন যেখানে আছে সেখান থেকে যদি এক ঘর ডানে যায় তাহলে 4-এর পরে গিয়ে বসে, এখানে থাকবে না। তাহলে 1 নাম্বার যে অঙ্কটা তার ফলাফল হলো 24.5। 100 দ্বারা গুণ করার নিয়মটা হচ্ছে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। 10 দ্বারা গুণ করলে 1 ঘর ডানে যায়, 100 দ্বারা গুণ করলে 2 ঘর ডানে যায় এবং 1000 দ্বারা গুণ করলে 3 ঘর ডানে যায়। তাহলে খেয়াল করো, এই 100 দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে অঙ্কটা এভাবে ছিল 0.748। তাহলে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডানে যাবে। যদি 2 ঘর ডানে যায় তাহলে এখন দশমিক বিন্দু আছে এখানে, এখান থেকে 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, তার মানে 4-এর পরে গিয়ে বসে, এখানে আর থাকছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 374.8। এরপর যদি তোমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, 3 নম্বর অঙ্কটাকেও 0.9কে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তাহলে 2 ঘর ডানে গেলে অঙ্কটা তো এভাবে ছিল, আমি প্রথম অঙ্কটা তুললাম। তাহলে এখান থেকে যদি 2 ঘর ডানে যায় তাহলে দশমিকের পরে আছে 1 ঘর, তাহলে আমি আরেক ঘর কোথায় পাবো? আমরা কি করব? আমরা আরেকটা শূন্য ব্যবহার করব। এখানে একটা শূন্য ব্যবহার করব। তার মানে দশমিক বিন্দু এখান থেকে 2 ঘর ডানে গেলে 1 ঘর 2 ঘর, তার মানে এখানে গিয়ে বসবে, এটা এখানে থাকবে না। যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তার মানে দশমিক রাখার দরকার নেই, আর সংখ্যা রাখে শূন্যর কোনো মূল্য নেই। তার মানে উত্তর হলো আমাদের 90। 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, 4 নম্বর অঙ্কটা হলো 13.75কে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1000 দ্বারা গুণ করতে হলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলি 75। এখন এখান থেকে দশমিক বিন্দু যদি 3 ঘর ডানে যায়, দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর, আমার লাগবে 3 ঘর, কারণ 1000 দ্বারা গুণ করলে 3 ঘর ডানে যায়। তাহলে 3 ঘর আমরা কোথায় পাবো? এর জন্য আমরা আরেকটা শূন্য ব্যবহার করে 3 ঘর পূর্ণ করে নেব। তাহলে এখানে ছিল, এখান থেকে 3 ঘর ডানে গেলে এখানেই বসবে, এখানে আর থাকবে না। যেহেতু দশমিকের পর কোনো অঙ্ক নেই, তার দশমিক রাখার প্রয়োজন নেই। তার মানে আমাদের ফলাফলটা হলো 13,750। ধন্যবাদ সবাইকে।